কাটাই হয়নি বলেই তো বললাম। এইসব জায়গায় জমির কোনো মূল্যও সেরকম নেই, মানে বেশি দামে টামেও নয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। অনেকক্ষণ থেকে বেরিয়েছি কিন্তু তোমাদের ভিডিও করে দেখানো নেই, কারণ তারার হুড়োর মধ্যে ছিলাম যে ঠিকঠাক বাসটা পাবো কি না, টোটোটা টাইমে পাবো কি না, আর টাইমে পৌঁছতে তো হবে। তাই জন্য কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী বৃত্তান্ত সব কিছুই তোমাদের বলবো। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে বলি, সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। যদিও রান্না ভাত টাত করতে পারিনি, মা এসেছে করে রাখবে, ফিরে এসে খাবো। তো আমরা চলে এসেছি সুপা পুরসুরি পেরিয়ে মহিষগেরিয়া মাদ্রাসা হাই স্কুল। তো আমাদের স্কুল থেকে আমি যে ভোকেশনাল পরীক্ষাটা দিচ্ছিলাম, তো সেইটারই কোর্সটারই আজকে প্র্যাকটিক্যাল ছিল এই স্কুলে। তো সেই প্র্যাকটিক্যাল জমা দিতে আসার জন্য কেমিস্ট্রি আর ফিজিক্সের, তাই জন্য আমাদের এই স্কুলটাতে আসতে হলো। অনেক খুঁজে খুঁজে এসেছি, তো এখানে তো কখনো আসি না, তাই জন্য তো এসে আমরা খারাপ ভাবছিলাম যে জায়গাটা হয়তো অনেকটাই খারাপ হবে, বন্যা এলাকা এরকম ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে খুব একটা খারাপ নয়। তোমরাও দেখো, পাশে দুটো দোকান আছে, আর একটু মানে গ্রামের ভেতরে হলে যেরকম হয় সেরকমই আর কি। আর আমরাও তো গ্রামেরই মানুষ। তো আস্তে আস্তে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম খুব বেশি মানুষজন নেই। স্কুলটা খুব সুন্দর, অনেকটাই বড়। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি একটু একটু করে, বেশি তো ভিডিও করিনি। আর হচ্ছে প্রথম থেকে তো ভিডিওই করিনি। বাসে চড়েছি, আমাদের ওখান থেকে হেঁটে ছুটে ছুটে এসেছি, অনেক কষ্টে বাস ধরেছি। তারপরে নারাজল অবধি এসে ওখানে আবার টোটো করেছি, টোটো করে এখানে এসেছি। এসেই যে দাঁড়িয়েছিলাম এখানটায়, সবার সঙ্গে আস্তে আস্তে দেখা। বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয়। যক্ষা রোগ কেন হয় তোমরা পড়েছো, ক্লাস 5 এ রয়েছে। ওটি একটি ছোঁয়াচে রোগ ও জীবাণু বাতাসে ওড়ে, কিন্তু বর্তমানে ডট চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। ডট মানে ডাইরেক্ট অবজার্ভ থিওরি। তো এই চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ নির্মূল করা হয়। তো আমরা আজকের দিনে শপথ নেব, পৃথিবী থেকে যক্ষা রোগ নির্মূল করব এবং সুস্থ থাকবো, সবাইকে সুস্থ রাখবো। সবাইকে জানাই শুভ দিন। তারপরে এখানে প্রার্থনা হচ্ছিল বলে আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম। তারপরে স্যারেরা বললেন যে উপরে গিয়ে তোমরা জায়গা আছে, রুমে গিয়ে বসো, ওইখানে তোমাদের ভোকেশনালের টিচার আসলে ক্লাস হবে। তো ওখানে আমরা বসতে গিয়ে দেখলাম পুরো ধুলো জমে আছে, আজকেই প্রথম স্কুল খুলেছে তো একদম পরিষ্কার নয়। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর অন্য রুমে গিয়ে পরীক্ষাগুলো হওয়ার পরে আমরা এই যে বেরিয়ে পড়েছি, চলে এসেছি। তো এইখানে কিছু কেনাকাটি করলাম না, আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছে, সকালে সেই রকম কিছু খেয়ে বেরোনো হয়নি। তারপরে এই যে মামনিদির দিদি ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, ওখানটায় সামনে মানে মামনিদির ননদের বাড়ি, ওখান থেকে বাস আর টোটো এইসব ব্যাপার করে সোজা বাসে চেপেছি। বাস তারপরে তোমাদের দাদা ভাই ছিল বাইরে, দাদা ভাই আসার সময় আমাকে মোড় থেকে নিয়ে এসেছে, মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে। তারপরে যে বিরিয়ানি নিয়েছিলাম বাবুসোনা মামার জন্য, ওদের ভাত খাওয়া হয়ে গেছিলো, ওই যে বললাম মা রান্না করে রেখেছিল। তো আমি আনা মাত্রই এই যে ওরা খেতে বসে গেছে। তো আমি চেঞ্জ করবো আর তোমাদের দাদাভাই স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।